गुड मर्निंग बंधुरा तुम्हारा सबाई केमन आछो। तुम्हादेर सबाइके आमार संसार चैनेले खूब स्वागत। देखो आज के सकाल सकाल मायेर ठाकुर घरटा दिएई सकालटा आरम्भ करलाम, केनना आमी स्नान करे निएछि, निये ठाकुर घरटा आगे परिष्कार करे निलाम। निये एबार चले एसेछि सिঁদুর देওয়ার জন্য। प्रथमे माथाटा आश्रिয়ে निलाम, निये सिঁদুরটা परे निलाम। তারপরে চলে এসেছি বড় ঘরে। এসে দেখি আমার বড় দিদির ছেলে নারিকেল কুড়াচ্ছে, তো ও নাকি পিঠা খাবে। দিদাকে দুদিন থেকেই বলছিল, তো মা বলছিল একটা নারিকেল আছে কুড়িয়ে দে, তারপরে আমি পিঠা বানিয়ে দেবো। তো তার জন্য দেখো ও নারিকেলটা কুড়িয়ে দিচ্ছে। চাটাও ভীষণ টেস্টি হয়েছে। ভীষণ না ভীষণ ভালো হয়েছে চাটা। দেখো সবাই আমরা চা সবাই মিলে চা খেয়েছি। ওরা অনেক বেশি করে এসেছে। মার রান্নার দিদি চলে এসেছে, তো উনি এসেই সকালের ভাত বানিয়ে নিয়েছে। সকালে ডাল ভাত আর আলু সিদ্ধ হয়েছিল। তো সকালে দেখো প্রথমে বাচ্চারা খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরই আমরা বোনেরাও বসে পড়েছি। তো আমরা অল্প অল্প করে সকালের ভাতটা খেয়ে নিয়েছি। নিয়েই তারপরে বাচ্চারা দেখো ঘরে বসে বসে বোর হচ্ছে। আমাদের বাপের বাড়িতে জায়গা বেশি নেই, তার জন্য ওরা কিছু করার নেই, তার জন্য ওরা খুব বোর হচ্ছিল। তার জন্য দেখো ওরা চলে এসেছে আমাদের জেঠির বাসা। জেঠির বাসার বাড়িটা খুব বড়, ওখানেই খেলাধুলা করার জন্য চলে এসেছে। তো ওখানে খেলাধুলা করে নিল, বেশ অনেকটা সময় খেলাধুলা করেছে। করেই দেখো আবারও চলে এসেছে আমাদের বাসায়। আর এই যে আমাদের মানে ঘরের সামনে দোকান, নতুন দোকান মানে করা হচ্ছে, নতুন করে বানানো হচ্ছে। তো ওইখানেই দেখো ওরা সবাই বসে আছে। আর তার সামনেই দেখো আমাদের মার্কেটটা। তোমরা তো জানোই আমাদের বাপের বাড়ি একদম গেটটা খুললেই মার্কেট, সবজি টবজি দোকান যা তোমার দরকার হয় সব কিছুই টুকটাক মানে পেয়ে যায় সবাই। তো তার জন্য এখানে খুবই সুবিধা। আর দেখো আমাদের এবার রাস্তাটা খুবই ছোট হয়ে গিয়েছে। তো এখানে দেখো মানে গলিটা একদম সরু রাস্তা হয়ে গিয়েছে। তারপরে দেখো আমাদের জ্যাঠাতো বোন পিঙ্কি ও এসেছিল। তো ও এসে দেখো এখানে নাকি ও এসেই বলেছে যে আজকে আমি রসগোল্লা খাবো। তা আমাদের বাসার একদম সামনেই হোটেলটাতে খুব ভালো রসগোল্লা করে বানানো হয়, মানে খুবই ভালো রসগোল্লা হয়। তো ও এসেই বলেছিল যে আমি রসগোল্লা খাবো, তার জন্য আমার দিদি বড় দিদি রসগোল্লা সিঙ্গারা আনিয়েছে। তো সবাই দেখো চা দিয়ে আর রসগোল্লা সিঙ্গারা দিয়ে খাচ্ছি। এবার আমরা প্ল্যান করেছি যে বাইরে ঘুরতে যাব, তার জন্য দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। তো ও দুপুরে আমাদের বাসায় ছিল, তো এখানেই ও খেয়েছে, ওর মেয়েও খেয়েছে আমাদের বাসায়। খেয়েই তারপর আমরা বের হয়ে যাচ্ছি। তো আমরা যাব পার্কে। তো প্রথমে একবার কিন্তু তোমরা আমার ভিডিও যারা দেখো সবসময় ওরা জানবে যে এই পার্কটাকে প্রথম আমি একবার তোমাদেরকে নিয়ে গিয়েছিলাম। তো এবারও আমার মানে যাওয়া 2 নম্বর বার। ও এইখানেরই মানে পিঙ্কি আমার জ্যাঠাতো বোন এখানেই থাকে, কিন্তু ও নাকি আজ পর্যন্ত যায়নি। তো আমরা আসার জন্য বলছে চল তোরা এসেছিস যখন সবাই একসাথেই যাই। তার জন্য দেখো আমরা সবাই সাজুগুজু করে বের হয়ে যাচ্ছি। এবার আমাদের সামনেই তো টমটম পাওয়া যায়, তো 2জন টমটম দাদাকে দাঁড়া করালাম, করে দাম দর করা সব ঠিক করে নিলাম। তো যাই হোক আমরা সবাই বসে পড়েছি। তো একটা টমটমে দেখো বাচ্চারা বসেছে, আর একটা টমটমে আমরা বড়রা বসেছি। কিন্তু বাচ্চাদেরকে তো একা ছাড়া যায় না, তার জন্য আমাদের জ্যাঠাতো বোন মানে পিঙ্কি ও বাচ্চাদের সাথে বসেছে, আর আমরা সবাই দেখো ওই টমটমটাই বসেছি। তো যাই হোক ওদের টমটমটা আমাদের টমটমের মানে ছেড়ে একবারে গিয়েছে বলে ওরা খুব মানে হাসাহাসি করছিল। তো যাই হোক ওই রকমই আমরা খুনসুটি করতে করতেই মানে পট করেই পেয়ে গিয়েছি। অনেকটা দূরও নয় আর বেশি সামনেও বলবো না। তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি। আর এই জায়গাটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো, কিন্তু তখন জায়গাটা অনেকটাই সুন্দর ছিল। আর এখন জায়গাটা অল্প কালার টালারগুলো নষ্ট হয়ে গিয়েছে, তবুও যাই হোক খুব সুন্দরই আছে জায়গাটা। তো আমরা সবাই দেখো চলে এসেছি। সেই প্রথমেই এখানে একটা বাঁশের দলং পড়ে,
তো প্রথমেই দেখো দলংটাই পার হতে হবে, তো তার জন্য আমরা দেখো বাঁশের দলং দিয়ে মানে পার্কের ভিতর দিকটায় ঢুকে যাচ্ছি। তো এই জায়গাটায় কিন্তু প্রথমে যখন আমরা এসেছিলাম খুব ভালোই ছিল দলংটা, এখন দেখছি অল্প নরম হয়ে গিয়েছে দলংটা। তো এই জায়গাটায় পার হতে একটু সাবধান হতে হয়, তার জন্য দেখো সবাই আমরা আস্তে আস্তে করে বের হয়ে এই জায়গাটা পার হচ্ছি। খুব সাবধানে দেখো একজন একজন করে এই জায়গাটা পার হয়ে যাচ্ছি। আর এখানে গিয়ে তোমাদেরকে বাকিটা কিছুই শেয়ার করা হয়নি, কেননা সবাই ভিডিও বানানোর জন্য আমার মোবাইলটা ইউজ করছিল, তার জন্য মানে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আমার বড় দিদির অবস্থা দেখো, বাচ্চাদের সাথে জুলনায় বসে পড়েছে, আর ছেলেরা খুব জুড়ে জুড়ে মানে জুলনাটা ঝুলাচ্ছিল বলে আমার বড় দিদি খুব ভয় পাচ্ছিল, বলছিলাম দাঁড়া দাঁড়া ছিঁড়ে যাবে, আমি না নেমে নিই। আর এদিকে দেখো আমার ছোট বোন, তারপরে পিঙ্কি, সবাই রিল বানানোর ব্যস্ত। আমিও এক দুইটা রিল করে নিলাম ওই ফাঁকি। তো ওই রিল করতে করতে তোমাদের সাথে আর কিছু শেয়ার করানো হয়নি। জায়গাটা মানে খুবই সুন্দর। আমি প্রথমবার গিয়েছিলাম, মানে অনেকটাই সুন্দর, কিন্তু তখনকার তুলনায় এখন একটুখানি জায়গাটা নষ্ট হয়ে গিয়েছে। আগে খুবই সুন্দর ছিল, যখন নতুন বানানো হয়েছিল তখন অনেকটাই সুন্দর ছিল। তো এখনও সুন্দর আছে, এখনও কোনো খারাপ না জায়গাটা। যারা আশেপাশেই মানে বরপথের আশেপাশেই আছো তারা একবার নিশ্চয়ই যাবে, জায়গাটায় খুব ভালো লাগবে। তো যাই হোক, এবার আমরা বাসার দিকে রওনা হচ্ছি। টমটম দাদারা সামনেই ছিল, ফোন করার সাথে সাথেই দাদারা চলে এসেছে। তো দাদারা চলে আসাতে আমরাও টমটমে বসে পড়লাম, এবার ঘরের দিকে রওনা দিলাম। তারপরেই দেখো চলেও এসেছি ঘরে, একে একে করে সবাই ঘরে ঢুকছি। তো আসার সময় আবার আমার দিদিরা দোকানে ঢুকেছিল। তো এই দিন প্রথমে টমটমে যে বাচ্চারা ছিল ওরা সবাই প্রথমেই চলে এসেছে। তো আমরা অল্প সময় ওইখানে ওয়েট করেছিলাম, দিদিরা কিছু কেনাকাটা ছিল, তো তার জন্য আমাদের আসতে অল্প লেট হয়েছে। তো বাচ্চারা তো কখনো এসে পড়েছে, ওরা জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে, আমরাই এইমাত্র এসে ঢুকলাম। ঢুকে এবার একজন একজন করে কাপড় জামা চেঞ্জ করে নেব, নিয়ে ফ্রেশ হয়ে নেব, নিয়ে তারপরেই দেখো বিকালে সবাই বসে পড়েছি, আমরা গল্প গুজব করছি। তো আমার ছোটো বোন বলছে যে আমি চিড়ার পোলাও করব, তোরা সবাই খাবি? তো সবাই বলছে কর। দেখো ও চিড়ার পোলাও করে নিয়ে চলেও এসেছে। তা আমরা সবাই বসে পড়েছি চিড়ার পোলাও খাওয়ার জন্য। তো ও এনে দিচ্ছে, আর আমার বড় দিদি সবাইকে পরিবেশন করছে। কিন্তু সত্যি কথা বলতে কি, চিড়ার পোলাওটা অনেকই স্বাদ হয়েছিল। তো সবাই খেয়েছে, কিন্তু বাচ্চারা একজন দুজন বাচ্চারা খায়নি। সবাই তো সব কিছু ভালোবাসে না। তো বাচ্চারা বড়রা খেয়েছে, বড় বাচ্চাগুলো খেয়েছে, ছোট বাচ্চাগুলা খায়নি। তো ওরা পরে কী খাবে ওদেরকে জিজ্ঞাসা করে বানানো হবে। তো আমরা সবাই কিন্তু চিড়ার পোলাওই খেয়েছিলাম। আর আমার মা দেখো এখানে বসে বসে ওই যে নারিকলও কুড়িয়ে দিয়ে গিয়েছিল, তো ওই নারিকলটা নিয়ে বসেছে। তারপরে দেখো আবার দিদি ছেলে আবার বলছে দাও আমি করে দিই দিদা। তো ও দেখো আবার ওগুলা কী করছে। আমার মা অলরেডি সব রেডি করেই রেখেছিল, তো অল্প মুখে দিচ্ছে, ও নাকি সুরেশ পাই খাবে। তো মা বললো যে তোরা এখন তো চিড়ার পোলাও খেয়েছিস, তখন তো আর কেউ খাবি না, তো এখন সবাই হাতে হাতে এগুলো করে রাখ, আমি ভেজে রাখবো, কালকে সকালে চার সাথে খেতে পারবি। তো সবাই দেখো হাতে হাতে এগুলো বানিয়ে দিচ্ছে। আর মা এদিকে দেখো একে একে সবগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখছে। তারপরে আমরা সবাই দেখো সামনের দিকে মানে আমাদের গেটের সামনে দোকান বানানো হচ্ছে, এখানে সিঁড়িটার মধ্যে বসায় সবাই 12 মিশাল চানা খাচ্ছি। আর বাজারটা দেখছি, এত সুন্দর লাগে সন্ধ্যার করে বাজারটা দেখতে, একদম লাইট দিয়ে ঝকমক ঝকমক, একদম দুর্গাপূজায় যেভাবে লাইট ঝকমক করে একদম সেরকমই লাগে। তো আমাদের কেনাকাটা করা ছিল দোকানে, তো আমাদের ওই পাশেই মল আছে। তো দেখো আমরা সবাই বলতে আমার বড় দিদি আর ছোটো বোন আর আমরা সবাই মলে গেলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আমি যেতে আমি অল্প লেট করেই গিয়েছি, ওরা প্রথমেই চলে গিয়েছিল। তো আমি যেতে ওরা মোটামুটি বাজার করেই নিয়েছিল। আমার অল্প কিছু কেনার ছিল, তো এগুলো আমি পরে কিনে নিচ্ছি। তো প্রথমে দেখি ওরা কি কিনলো। তো আমি জানি না, আমি মানে তোমাদেরকে তো বললাম যে আমি যাওয়ার আগেই ওরা কেনাকাটা আরম্ভ করে দিয়েছিল।
তো যাই হোক, তো বড় দিদি এখানে কেনাকাটা করতে করতেই দেখো বড় দিদির এক ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে। তো ওই দিদি ফ্রেন্ডের সাথে দাঁড়িয়ে অনেকটা সময় এখানে গল্প গুজব করছিল। তো অনেকদিন পরেই ওর সাথে দেখা, তার জন্য তোমরা তো বুঝতেই পারো যে অনেক দিন পরে কারোর সাথে দেখা হলে মানে পুরোনো কেউর সাথে দেখা হলে খুব ভালো লাগে, তার জন্য ওইখানে বসে বসে দিদি গল্প করছিল। যাই হোক চলে এসেছি, এসেই দেখি ওই যে বাচ্চারা যে চিড়ার পোলাও যারা যারা খায়নি তাদের জন্য চাউমিন বানাবে, তার জন্য দেখো প্রস্তুতি নিচ্ছে, বানাচ্ছে কে আমার ছেলে অভিষেক আর আমার দিদির ছেলে। তো ওরা বড়, ওরাই দুজনেই বানিয়ে নিচ্ছে, খালি এগুলো বাচ্চারাই খাবে, আমরা কেউ খাবো না। আমরা তো চিড়ার পোলাও খেয়েছিলামই, তো ওগুলো খেয়ে কিন্তু আর বাচ্চারা ভাত টাত কিছু খাইনি, সবাই শুয়ে পড়েছে এগুলো খেয়ে। তো আজকের মতো আর ভিডিওটাও বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেব, কেননা মানে আজকে সারাটা দিন খুব শরীরে দখল গিয়েছে। ওই যে ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে আসা, তারপর বাজার টাজার করা, ওগুলো করতে করতে মানে শরীরটা খুব ক্লান্তই হয়ে গিয়েছিল। তো ওরা এইদিকে বানাচ্ছে আর আমরা সব বোনেরা দেখো যার জন্য মতো বসে কেউ শুয়ে গল্প গুজব করছি, করতে করতে ওদের দেখি হয়েও গিয়েছে, ওরাও দেখো কি সুন্দর সবাই বসেও পড়েছে খাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, তো ওরা খাচ্ছে খাক, আমরা রাতে বোনেরা ভাত খাবো। তো আমাদের খাওয়া দেরি আছে, আমরা সবাই এখানে আরাম করছি, বিশ্রাম করছি, কেউ বসে আছি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।